নমস্কার বন্ধু, আমি লিপিকা পূর্ব মেদিনীপুর থেকে চলে এলাম তোমাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো আজকে কি রান্না করব। হাতে কাস্তে নিয়ে এসেছি, তো কি কাটতে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো, সারপ্রাইজ আছে। তো যাই হোক, প্রথমে চলে যাচ্ছি বাগানে। তো আজকে নিরামিষ একটা রেসিপি করব, তার জন্য যাচ্ছি। কালকে নীলের বার করব, তার জন্য আজকে আমি সেই জিনিসটা কাটতে যাচ্ছি। এত লাগিয়েছি, একটা ধরেনি, অবাক করা বন্ধু। জলের মাঝখানে হয়েছে, মানে জলের মধ্যে হয়েছে সেটা। এতগুলো এত বড় বড় সব পচে গেছে, একটাই ধরেছে। তো সেটাই তোদের সাথে শেয়ার করতে এসেছি। সেটারই রেসিপি করবে, একটা সাধারণ রান্না। তো সেটাই রেসিপি করব। দেখো, যে গাছটা পুরো একদম জলের মাঝখানে, মানে জলের দিকে চলে গেছে, মানে পুকুরের মাঝে। এটা আমাদের খানা, পানা পুকুরের খানা, সেইখানে হয়ে রয়েছে গাছটা। আমি নামছিলাম কেন, অনেকটা নিচু, তো তাই জন্যে তারপর টেনে উনে তোমাদের দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না। তো দেখা যাচ্ছে না, এতই জঙ্গল হয়ে রয়েছে। তো এত ওপরে ভেড়া করে দিই, সেখানেও হয়নি। সে বাবু ওপরে না হয়ে নিচে হয়েছে, দেখতে পাচ্ছ জলে। এটা কিন্তু জল, এখানে কিন্তু জল আছে। তো আস্তে আস্তে স্নান করার পরে আমি চলে গেলাম, জল থেকে তুলেছি। এই দেখো কুমড়োটা ভিজে, তোমরা দেখলে বুঝতে পারবে কুমড়োটা কিরকম ভিজে, দেখো। তো এটাকেই আজকে রেসিপি বানাবো, কাঁচা কুমড়োর নিরামিষ রেসিপি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। আমি কেটে নিয়েছি এটাকে, আর এটা টানতে গিয়ে এই কিছুটা অংশ ছিঁড়ে গেছে, কেন ওটা জলের মাঝখানে তো আগাছায় ভর্তি হয়ে গেছে যে টানা যায়নি। আর আমাদের অনেক কুমড়ো এরকম ধরেছে বন্ধু, কিন্তু সবই নষ্ট হয়ে গেছে। তা কুমড়োটা কেটে দেখাবো যে ভালো আছে কি খারাপ আছে। আর এই ডালটা দেখো ভেঙে গেছে, এটা পরে করবা। এই দেখো, এরকম এর থেকে বড় বড় কুমড়ো ধরে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা ফুলে এত কুমড়ো ধরেছে, কিন্তু একটা কুমড়ো নেই। এই কুমড়োটা কোন ভাগ্যে হয়ে গেছে। যাই হোক, ঠাকুর হয়তো কৃপা করেছে যে আজকে যেহেতু নিরামিষ, তো চলো একটা কুমড়ো রেসিপি করি। তার জন্য কুমড়োটাকে কেটে নিয়ে চললাম। এবার কুমড়োটাকে ধোবো, এত আগাছা ভর্তি হয়েছে বন্ধু। দেখো বেগুন গাছে বেগুন তো অনেক ফুল এসেছে। তারপরে এটাকে কুমড়োটাকে তুলে নিয়ে চলে গিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার এটাকে দেখো, ছোট কিন্তু একদম নরম, কিন্তু কত বড়। আরো যদি পুরো পুষ্ট হয় কুমড়োটা, তাহলে আরো কত বড় হবে, তাই না বলো। তারপরে ঘরে চলে গেলাম, কুমড়োটাকে ধুয়ে নিয়ে এবার আমি কাটবো। তার জন্য বটিটা নিয়ে নিলাম। এই দেখো কত বড় কুমড়ো, বটিটা দেখলে বুঝতে পারছো বন্ধু, কিন্তু ছোট। তো কাটলে দেখো কেমন কুমড়োটার ভেতরে, দেখো বন্ধুরা, এত সুন্দর কুমড়োটার ভেতরে। মানে ভাতে খেতেও খুব ভালো লাগে, কাঁচা কুমড়ো কিন্তু ভাতেও খুব ভালো লাগে। তো আমি আজকে রেসিপি করব, কারণ আমাদের বাড়িতে অনেকে লোক, তার জন্যে। আর এর আমি ছাল তুলিনি। আর এত নরম কুমড়ো, এর জন্য ছাল মচমচ করে ভেঙে যাচ্ছিল এত কুমড়োটা। আর পাকল হলে আরো মিষ্টি, মানে খেতে কিন্তু দারুণ হতো। এরকম চৌকো চৌকো করে কুমড়োটা কেটে নিচ্ছিলাম আমি। ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয় বন্ধুরা, একা একা করতে হয়। তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, গ্রামের রান্না যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমাদের একটা সুন্দর কমেন্টই আমাকে অনেক উৎসাহ দেয় আরো তোমার ভিডিও শেয়ার করতে। আর আমার ভালো লাগে রান্নার ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাতে। আমি যেরকমই পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এটা কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দুটো আলু দিয়ে দিয়েছিলাম, আর কিছু সেরকম কিছু দিইনি। আর মশলার মধ্যে শুধু জিরে বাটা আর আদা বাটা, আর তেমন কিছু না। আর লঙ্কা বেটে দিচ্ছে, শুকনো লঙ্কা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। একটু মিষ্টি, যদি তোমরা মিষ্টি খেতে ভালোবাসো তো অবশ্যই একটু মিষ্টি চিনি দিও। কিন্তু আমি জাস্ট কুমড়ো এমনি মিষ্টি, যেহেতু মানে সদ্য তুলেছি, মানে একদম নরম কচি কুমড়ো, এমনি মিষ্টি হবে, ওর জন্য আমি আর মিষ্টি দিই না। আমি দেখবে কম তরকারিতে খুবই মিষ্টি কম দিই, নর্মালি খাওয়ার চেষ্টা করি। মিষ্টিটা দিলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, কিন্তু আমি দিই না। এমনি স্বাদ হয়, তার মধ্যে চিনিটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। প্রকৃতির মিষ্টি যেটা হয় সেটাই যথেষ্ট। তো আর পারলে টমেটো দিই, টমেটো দিলেও স্বাদটা ওর বেড়ে যায়। তো দেখো আমি এগুলোকে সব কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। অনেকটা বড় কুমড়ো, তো কাটতে একটু সময় লাগছিল। কুমড়োটা কাটা হয়ে যাওয়ার পর আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। আলুগুলোকে আর গাছ থেকে, মানে টমেটোর শেষ সময়, কারণ টমেটো যেইটুকানি হয়েছে অনেক ভালো হয়েছে, কিন্তু অর্ধেক পোকাই খেয়ে নিয়েছে।
অর্ধেক পোকায় খেয়ে নিয়েছে আর অর্ধেক দেখো বন্ধুরা আমি টমেটো এটাকে কেটে নিয়ে এবার আমি আলুটাকেও যেমন আমি কুমড়োটাকে চৌকো চৌকো কেটেছি, আলুটাকেও সেরকম চৌকো চৌকো কেটে আমি রেডি করে নিয়ে রান্নার শালে চলে যাবো। এরকম এক থালা হয়ে গেছে কুমড়ো আলু তো ছক্কা, যেটা অনেকে ছক্কাও বলে কিন্তু ছক্কা না, এটা আমার একটু মাখা মাখা ঝোল ঝোল হবে। সব কেটে নিয়ে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার চলো আমি রান্নাটা করব তোমাদের সঙ্গে। তো উনুন শালে যেতে হবে, যেহেতু আমাদের উনুন শালটা নতুন হয়েছে, এখনো মাটি ফেলা হয়নি। মাটি ফেলে তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে, পরিষ্কার আছে একটু মাটি ফেলতে হবে, যেহেতু মাটি খোঁড়া আছে। এই দেখো বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে কি দিয়েছি বলো তো? এটা ফোড়নের মধ্যে দিয়েছি হচ্ছে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে আদা আর শুকনো লঙ্কা বাটা পেস্ট, একটু জিরে গুঁড়ো আর একটু নুন হলুদ দিয়ে মশলা ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নেব। অবশ্যই তোমরা এরকম করে রেসিপি করে খাবে, খুব ভালো লাগে। আর কুমড়োটা সত্যি বন্ধু এত সুন্দর খেতে আর এত স্বাদ না কি বলবো। তো মোটামুটি আমার এটা কষানো হয়ে যাওয়ার পরে এতে জল দিয়ে দিলাম। জলটা এবার তারপরে আমি কুঁদরিও তুলেছিলাম, কুঁদরিও ভাজা করে যেতে ভাতও হয়ে গেছে। এটা আগে দেখানো হয়ে গেছে যে তরকারিটা আমি করছিলাম। তো দেখো প্রথমে বলেছিলাম না শুকনো লঙ্কা তেজপাতা উল্টো পাল্টা হয়ে গেছে, যাই হোক তেজপাতা দিয়ে তো রাঁধুনির ফোড়ন দিয়ে তোমাদের বলেছিলাম যেটা, সেটাকে এবার সবজিটা দিয়ে দেবো। সবজিটা একটু একটু ভাজা হয়ে গেলেই সবজিটা করাটা এত আগুন লেগে যায়, একটু তাড়াতাড়ি করতে হয়। তো মোটামুটি দেখো সবজিগুলো দিয়ে আমি একটু, অনেকটাই সবজি ছিল তাই জন্য আমি একটু সামান্য চাপা দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা মোটামুটি ফুটে উঠেছে। তো এবার আমি নামিয়ে নেবো। মাখা মাখা ঝোলটা হলো। তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো। আমার যদি এমনি গ্রামে অতি সাধারণ রান্না তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর এই দেখো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। তো আমার হয়ে গেল কুমড়োর তরকারিটা। তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা আর আমার কুমড়ো গাছে কুমড়ো ধরাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।